আজকে সিপিএম এর ঘুম ভেঙেছে, আইএসএফরা শোকে চোখে শস্যের ফুল দেখছে নওশাদ সিদ্দিকী। তারা সিপিএম এর দোষর, সিপিএম এর কোলে আইএসএফ দলে সেটা। হ্যাঁ বলেন। আমি কি আইএসএফ নেতা শামসুর আলী সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলেন বলেন। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম একটি অভিযোগ করছে যে সিপিএম এর কোলে আইএসএফ দোলে। কি বলবেন, এটা কি সত্য সিপিএম এর কোলে আইএসএফ দোলে? না, এমনি ছড়া কেটে যদি বলতে হয় তাহলে বিজেপির কোলে টিএমসি দোলে। হ্যাঁ, বিজেপির গর্ভে যার জন্ম হয়েছে সে আবার নতুন করে একে অপরের নামে দোষ চাপাচ্ছে। সিপিএম এর কোলে মানে আইএসএফ দোলে, আইএসএফ এর কার্যকলাপ প্রমাণ করছে যে সিপিএম পার্টি আলাদা একটা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল। সিপিএম পার্টির কর্মসূচি গঠনতন্ত্র আলাদা, আমাদের কর্মসূচি গঠনতন্ত্র আলাদা। সিপিএম কমিউনিস্টদের মতাদর্শ নিয়ে চলে, আমরা একটা লেফট মতাদর্শ নিই, কিন্তু কমিউনিস্ট মতাদর্শ আমাদের মানে মতাদর্শ নয়, একটা লেফট ওরিয়েন্টেশন আমাদের আছে। শ্রমজীবী মানুষের পক্ষে আমরা কথা বলি। আসলে আরাবুল ইসলামের মতো লোকজন মানে এদের আমি ভালোবাসতাম এক সময়, যে এরা হচ্ছে যে মানুষকে, গরিব মানুষকে নেতৃত্ব দিয়ে একটা জায়গায় মানে এনেছে। কিন্তু ভাঙড়ে ক্রমাগত দেখা যাচ্ছে এরা লুটের রাজ্য চালু করেছে। আর এদের কাছে আমরা কি প্রত্যাশা করব? এরা ওই গঠনতন্ত্র বোঝে না, কর্মসূচি বোঝে না, পার্টির ফিলোসফি বোঝে? তৃণমূল কংগ্রেসের তো একটাই ফিলোসফি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের তো একটাই নেত্রী, একটাই নেতা, মমতা ব্যানার্জি। আর শুধু নেতা বলবো না, বুঝলেন, আমার ভাষায় হচ্ছে তৃণমূল কংগ্রেসে একটাই মেম্বার আছে, সেই মেম্বারটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। একটা মেম্বার আছে, সেই মেম্বারটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর বাকি সবাই তো আশ্রিত, মমতা ব্যানার্জির আশ্রিত সবাই। তাহলে এরা পার্টির মতো, এরা কি পার্টি? সব হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা দল, সেই দলে একটাই মেম্বার, আর বাকি হচ্ছে আশ্রিত। সুতরাং তারা তো দলের কর্মসূচি, গঠনতন্ত্র, রাজনীতি, দর্শন এসব বোঝে না তো। যার ফলে যেহেতু নিজেরা অন্য দলের কোলে দোলে, আমি তো আরো কড়া ভাষায় বলতে চাই যে তৃণমূল কংগ্রেস টিএমসি আরএসএস এর কোলে দোল খায়, যার কারণে ওরা আরএসএস এর বিরুদ্ধে কিছু বলে না। এটাও বলেছেন নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী ধর্মের নামে বিজেপির দালালি করছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আবার একবার বলছি যে ওরা সবকিছুতে বিজেপির ভূত দেখে, তার কারণ আসলে তো নিজেরাই বিজেপি। হ্যাঁ, ওরা তো নিজেরাই বিজেপির ভূমিকা পালন করে। একজন ধর্মগুরু, তাকে বিজেপির দালাল বলছে, কি বলবেন? না দেখুন, বিষয়টা হচ্ছে যে বিজেপির দালাল বলে ও যে দেখে দেওয়ার চেষ্টা করছে, এইটা বিগত লোকসভা, বিগত সংসদে যে সংসদটা চলছে আর কি, এই যে 5 বছরের যে সংসদ চলছে, এই সংসদে একাধিক বিল পাশ হয়েছে, বিজেপি একাধিক বিল পাশ করিয়েছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। এমনকি এনআরসি সিএ যে বিল পাস হলো, সেইটা যে আরাবুলকে জিজ্ঞেস করুন, হতভাগারা কি বোঝে? হতভাগারা তো লেঠেল, মমতা ব্যানার্জি লেঠেল হিসেবে কাজ করে। ওদেরকে বলুন যে সিএ বিল যেদিনকে পাস হয়, যেদিন পেশ হয় এবং ভোটাভুটি হয়, সেই দিনকে তৃণমূল কংগ্রেসের 9টা এমপি অনুপস্থিত থেকে বিজেপিকে সহযোগিতা করেছে, আর রাজ্যসভায় তো বরাবরই অনুপস্থিত থেকে সহযোগিতা করে। সুতরাং মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি? অর্থাৎ বিজেপিকে সহযোগীর ভূমিকায় সবসময় মমতা ব্যানার্জি থাকে। আরাবুলরা এসব কি বোঝেন? আরাবুলরা এসব বোঝারও চেষ্টা করেন না। ওদের আসলে হচ্ছে লুটের মাল খেলেই হবে। একজন ধর্মগুরুকে অপমান করা হচ্ছে, আর শুধু আব্বাস সিদ্দিকীকে অপমান করা নয়, এটা গোটা ফুরফুরা সিলসিলাকে অপমান করা হচ্ছে। এবং ধর্মগুরু সম্পর্কে, আব্বাস সিদ্দিকী সম্পর্কে এই কথা বলে ইসলাম ধর্মকে অবমাননা করছে আরাবুল। আবার আমি বলছি, আরাবুলকে আর কি বলবো, আরাবুল তো কোনো ধর্মকর্ম মানে না, ওর তো সবকিছুই সমান। হ্যাঁ, ও নিজে হাতে হিন্দু ধর্মের আমার হিন্দু ভাইদের ঠকানোর জন্য লক্ষ্মী পুজো, ঠকানোর জন্য সরস্বতী পুজো করতে যায়, দুর্গা পূজায় আরাধনা করতে যায়। ওটা হিন্দু ভাইদের ঠকাতে যাচ্ছে যে আমি কত হিন্দু প্রেমী দেখো।
হুম হুম গোটা ইসলাম ধর্মকে অবমাননা করলো একজন ধর্মগুরুকে বিজেপির দালাল বলে। হুম আজকে মমতা ব্যানার্জির মুখে আজকে আরাবুলদের জিজ্ঞেস করা দরকার যে বাবরি মসজিদের এই রাম মন্দির উদ্বোধনের যে বিষয়টা রয়েছে, সেই রাম মন্দির উদ্বোধনের বিষয় নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথা বললো না কেন? আজকে 370 ধারা নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথা বলেনি কেন? আজকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথা বলেনি কেন? আজকে এই যে আমাদের এই মানে বাবরি মসজিদ যে 6ই ডিসেম্বর গেল, সবকটা রাজনৈতিক দল কালা দিবস পালন করেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা মানে বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে। মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পাইনি। অন্য সময় খেলা মেলা নিয়ে যত বড় বড় কর্মসূচি নেন, এত বড় একটা জাতীয় বিপর্যয়ের দিন, সেই দিনটা উনি নীরব ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, সুতরাং তাদের এসব করে বিজেপিকে তুষ্ট করছে। তাদের কাছে আব্বাস সিদ্দিকী সম্পর্কে বিজেপির দালাল বলা, এটা গোটা ইসলাম ধর্মকে আসলে অবমাননা করা। মানুষের জবাব দেবে, লোকসভা নির্বাচনেই মানুষের জবাব দেবে।